দেখি দেখি না গো মা লক্ষ্মীকে। লক্ষ্মী বলে বাবলে। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হুগলি জেলা পশ্চিমপাড়া গ্রাম থেকে আমি লুসি বলছি। লুসি পায়েল লাইফস্টাইল আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এইখানে পায়েলের বাবা সকাল থেকে উঠেই লেগে গেছে চারিদিক পরিষ্কার করতে, যেখানে যা বন টন ঘাস টাস হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করতে লেগে গেছে। কারণ সকাল থেকেই লেগে গেছে, ওর হাতে আর সময় নেই, ও মানে কাজে যাবে, ওর ডাক এসে গেছে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছে। তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো কি কি করছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা কয়েকদিন আগেরই ভিডিও। তো সকালে অর্ধেক কাজ হয়েছে, তো ব্রাশ করতে করতে ও কি করছে সেটাই আমি দেখছি। এইখানে আছে নানা রকম ফুল গাছ আছে, আর হচ্ছে কুমড়ো শাক, যেটা কুমড়ো হয় আর কি, আর একটা পেয়ারা গাছ আছে, আর ওই একটা দুটো ফুল গাছ, ওই গাঁদা গাছ আছে ওই দিকটায় আড়ালে। তো এই সমস্তই হয়ে রয়েছে এখানে। তো যেগুলো বন গাছ ও তুলে দিচ্ছে। আর এইখানে সকালের বাসি বাসন এখনও ধোয়া হয়নি, তো বাসনগুলো ধুয়ে নেব। সকালে এক ভর্তি বাসন, তো জলগুলো বালতিতে ভরে নিচ্ছি, আমাদের যেহেতু টাইম কলের জল। আগের দিনেই দেখলাম টগর গাছটায় কি সুন্দর ফুলটা ফুটেছে, সকালে দেখলাম ঝরে গেছে, মনটা ভীষণ খারাপ। কিন্তু একটা আছে দেখতে পাচ্ছি, আজকে ঠাকুরকে দেওয়া যাবে। আমি বারণ করছি পায়েলের বাবাকে যে আর পরিষ্কার করতে হবে না, আমি টুকটাক পরিষ্কার করে নেব। তো যতটা সম্ভব আর কি, যতটা সময় হাতে আছে আর কি, সব পরিষ্কার করে দিয়েই যাবে একদম। এটা হচ্ছে আমার বিয়ের নোলক, তো পায়েল পরে লক্ষ্মী ঠাকুর সেজে বসে আছে। তো যেহেতু পায়েলের বাবা কাজে চলে যাবে, তো সেই জন্যই ভাবলাম একটা পুজো দিয়ে দিই। আমাদের জাগ্রত শীতলা মনসা মায়ের মন্দির আছে, তো বললাম যে কালকে যাব। আবার কি মন হলো যে আজকে কাজ একটু হালকা আছে, তো আজকে সব নিয়ে চলে আসো, আমি পুজোটা দিয়ে চলে আসি। যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছিলো আর ভাত হয়ে গিয়েছিলো, তো আমি পুজো দেওয়ার জন্য পায়েলের বাবা ফল টল নিয়ে চলে আসলো। আর আমি এইখানে স্নান টান আমার সকালেই হয়ে গেছিলো, ভাত রান্নাও হয়ে গেছে। পায়েলকে স্কুলে দিয়ে চলে আসছি, এসে সব হাত পা ধুয়ে রেডি হয়ে আর আমি এখন এইখানে ফল কাটতে বসে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। ব্রাহ্মণকে ফোন করা হয়েছিল, সে এখনও পুজো করতে আসেনি, কিছু একটু সময় হাতে আছে বলে আমি ঘরে বসে ফলটা কেটে নিচ্ছি। আর হচ্ছে নইলে মন্দিরে বঁটি আরে সব আছে, ওইখানে গিয়েও সবাই ফল কাটে। তো এইখানে আমি কেটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। থালা গামলাগুলো ধুয়ে নিয়েছি, বঁটি ধুয়ে নিয়েছি, ফলগুলো থালার মধ্যে রেখে ফলগুলোকেও ধুয়ে নিয়েছি, ধুয়ে আর কাটতে বসেছি। তো একটা একটা করে কেটে নিচ্ছি। মেঝেটাও ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি ভালো করে, তারপরেই সব কিছু মেঝের মধ্যে রেখেছি। এটা তো কয়েকদিন আগের ভিডিও, তো সেই জন্যেই মানে যে সেই দিনকেই যে আলোচনা করছিলাম আমরা যে পরের দিনকে পুজোটা দিতে যাব। তো তো বললাম যে আজকে একটু কাজের হালকা আছে, সেই জন্য আজকেই চলে যাই। তবে কিন্তু মানে পুজোটা যেই জন্য দেয়া, যে পায়েলের বাবা কাজে চলে যাবে সেই জন্যই দেয়া, তার নামে পুজোটা দেবো, সে একটু প্রসাদ ফসাদ পাবে, ঠাকুরেরই কি টান দেখো। তো তার পরের দিনকেই মানে তার টিকিট হয়ে যায়, সে বেরিয়ে চলে যায়। পুজোটা পরের দিনকে দিলে সে প্রসাদ পেতো না। সকালে বৃহস্পতিবার দিন মানে যেদিনকে পুজো দিলাম তার পরের দিনকে সকালেই জানতে পারলাম যে আজই টিকিট হয়ে গেছে। তো সেই কারণেই ঠাকুরেরই সব কিছু টান, জাগ্রত মা আমাদের। তো আগের দিনে পুজোটা দেওয়া হয়ে গেল, সে প্রসাদ ঠাকুরের চান জল সবই পেল। যাই হোক, মনটা খুশি হয়ে গেল। ঠাকুরের ফুল টুল নিয়ে আসলাম, সে সঙ্গে করে নিয়ে গেল, মায়ের সবটাই কৃপা আশীর্বাদ। তো এখনও ভক্তি, অবশ্যই ভক্তিটাই বড়, আর অবশ্যই ঠাকুর বলে কিছু অবশ্যই আছে। তো ভক্তি আসল, তো ভক্তি ভরে ডাকলে ওনারা অবশ্যই সাড়া দেবেন। ওনাদের উপর একটু বিশ্বাস রেখে আর ভক্তি ভরে ডাকতে হবে। প্রসাদ মিষ্টি আরে নেওয়া হয়েছে,
আর দুটো মালা নিয়ে আসতে বললাম মা শীতলা আর মা মনসাকে দেওয়ার জন্য। দুটো মালা নিয়ে আসছে, এইখানে আমি রেডি করে নিয়েছি। এবারে বেরিয়ে পড়বো, বেরিয়ে চলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। শাড়ি টাড়ি পরে নিয়েছি, এইখানে সব রেডি করে নিয়েছি। এবারে বেরিয়ে যাব মন্দির। তো আমাদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিট মতো লাগবে। তো মন্দিরে আমিও গিয়ে দাঁড়িয়েছি আর ব্রাহ্মণ মশাইও এসে পৌঁছেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো এই হচ্ছে আমাদের জাগ্রত মা শীতলা, মা মনসা মা। তো মায়ের পুজো চলছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।